তো এইখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি আমি হলুদ। এখানে যে ডিম ছুলে নিয়েছি, আমি ডিম ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নেব। আর এই পাশে আমি এই যে বেগুন কেটে নিয়েছি, আর এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি বেগুন দিয়ে ডিম রান্না করব আজকে। বেগুন দিয়ে ডিম রান্না কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। ডিমটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এইখানে আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। এখন আমি তেলে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তারপরে একটু মশলা রেডি করে রেখেছি, মশলাটা দিয়ে দেব। এইখানে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলা রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়ে তারপরে বেগুন দিয়ে দেব। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন বেগুন দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে বেগুন আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। তো বেগুনটা আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বেগুন কষাতে তো বেশি সময় লাগে না, নরম তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটি কথা বলি, আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আপনার মতো আরও ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, পরবর্তীতে আপনার চ্যানেলে আমি চলে যাব। আর ইউটিউবের যে একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমি আপনার চ্যানেলে চলে যাব। কেউ সাবস্ক্রাইব করে কেটে নেবেন না। আর যদি কেটে নেবেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর কেটে নিলে কি হয়, আমার যেমন ক্ষতি আপনারও একই রকম ক্ষতি হবে দুজনারই। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, আর এটা ফুটে উঠলে তারপর আমি ডিমগুলা দিয়ে দেব। তো এখানে তরকারি ফুটে গিয়েছে, আমি এখন ডিম দিয়ে দিলাম। আর যেসব আপু ভাইয়ারা ভালোবাসা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, আর যারা দেবেন না তাদের তো হাজার বলেও দেবেন না। তারপরেও তাদের উদ্দেশ্যে বলি, যদি ভালো লাগে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেশের বাইরের ভাইয়া আপুরাও অনেক আছে, যেসব ভাইয়ারা প্রবাসে আছে আমার ভিডিও দেখে, তাদের কাজ নাইট ডিউটিও থাকে, অনেক সময় নাইট ডিউটি থাকে, তো ডিউটি করে এসেও কিন্তু আমার ভিডিও দেখে। তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। ভালো লাগে হয়তো বা তাই দেখে, ভালো না লাগলে তো আর দেখবে না। আর কি দেশের বাইরে থাকে, কত পরিশ্রম করে তারা। আমার একটা ভাই আছে দেশের বাইরে, জানি তাদের জীবনে আসলে প্রয়োজনে থাকে তাই, কিন্তু প্রবাস জীবন সবাইকে ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যে কতজন মারা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে, তারপরেও কিছু করার নাই, প্রয়োজনে থাকা লাগে। তো এখানে ঝোলের পরিমাণটা একটু কমে গেলে আমি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দেব। আর এখানে যে মসুরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আমি মসুরের ডাল ভর্তা করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, দুইটা আইটেমই করব, শুধু ডিম দিয়ে বেগুনের তরকারি রান্না আর মসুরের ডাল ভর্তা। আমার মা এভাবে রান্না করে, খেতে কিন্তু অনেক মজা হয়। তা আমি করিনি মনে হয়, কোনো দিন না করছি, যাই হোক আমার মনে নাই, তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। তো এখানে আমার বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দেব। ঝোলের পরিমাণটা আমি এমনই রাখবো, খুব একটা শুকাবো না। তো এই যে তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে বেড়ে নেব, নিয়ে তারপরে ডাল ভর্তা বসিয়ে দেব। আমি কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি। গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, গরম মশলা গুঁড়াটা দিলে সুন্দর একটি গন্ধ বের হয়, ভালো লাগে খেতে। তা আমি এখন নামিয়ে নিই। তো এখানে আমার বেগুন আর ডিমের আলুর তরকারি রান্না হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে, আমি এই যে ডাল দিয়ে দিলাম, ডাল ভর্তা করব। এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব। আর এখানে যে মরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, ভেজে নিব। আগে ডালটা সিদ্ধ করে নিই, তারপরে আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে যে মসুরের ডাল ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি, সরিষার তেল আর লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। তো এখন আমি এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এবং সুন্দর করে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মসুরের ডাউল ভর্তা হয়ে গিয়েছে। আমি কক্সবাজারে খেয়েছিলাম এইভাবে ডাউল ভর্তা, কিন্তু ওরা না ভর্তা করার পরে আবার সরিষার তেল দিয়েছিল, তা আমি আর সরিষার তেলটা, কাঁচা তেলটা এখন আর দিব না। আর এখানে তো যে বেগুন দিয়ে ডিমের তরকারি, আর এখানে যে ভাত রান্না করে নিয়েছি, এটাই আমাদের আজকের দুপুরের খাবার। তো কেমন হয়েছে ডিম দিয়ে বেগুনের তরকারি রান্না জানাবেন। আর ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।